আমি অত্যন্ত খুশি। আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই ভারতীয় জনতা পার্টির সব কার্যকর্তাদেরকে, যে কার্যকর্তাদের অক্লান্ত পরিশ্রমে উত্তর পূর্ব ভারত, বিশেষ করে আসামে ভারতীয় জনতা পার্টির সরকার বিগত বছর থেকে চলছে। আমার দলের নেতাদের, বিশেষ করে গুয়াহাটি এবং দিল্লির সব নেতৃবৃন্দদেরকে আমি আমার ব্যক্তিগত গ্র্যাটিটিউড আমি জানিয়েছি, ধন্যবাদ জানিয়েছি যে আমাকে আরেকবার সুযোগ দিয়েছেন। বিশেষ করে শিলচর বিধানসভাতে আমাকে শিলচর বিধানসভার লোকদের, জনসাধারণকে সেবা করার আরেকবার সুযোগ আমি পেয়েছি। অবশ্যই মধ্যখানে ইলেকশন আছে, ইলেকশনটা জিততে হবে। ইলেকশন জিতে আমি আশা করি এই সুযোগটা আবার পাবো। শিলচরে বিভিন্ন সমস্যা নিয়ে জনগণের একটা ক্ষোভ রয়েছে, তো সেক্ষেত্রে কোনো প্রত্যাহ্বান আছে? জনগণের তো ক্ষোভ আছে, এটা আমি জানি, কিন্তু সেরকম ক্ষোভ নেই। ভারতীয় জনতা পার্টি আসার পরে একটা একটা করে টিক বক্স করা হচ্ছে, বক্সে টিক করা হচ্ছে, খুব কিছু কিছু করে যাচ্ছে। একসঙ্গে সব খুব যাওয়া হবে না। 70 বছরের সমস্যার সমাধান হতে 70 দিনে হয় না। আশা করি আমরা আগামী দিনে যেভাবে সরকার উত্তর পূর্ব ভারতের দিকে নজর দিয়েছে, বিশেষ করে নরেন্দ্র মোদীর সরকার উত্তর পূর্ব ভারতের দিকে এবং ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকার বিশেষ করে বরাক উপত্যকার দিকে নজর দিয়েছে। আরবান এরিয়াতে কিছু আরবান ইস্যুস আছে, এই আরবান ইস্যুসের জন্য আরবান প্ল্যানিং এর দরকার আছে এবং আমরা স্পেসিফিক এক্সপার্টসদেরকে নিয়ে এবং সবাইকে একসঙ্গে করে, দল এবং টেকনিক্যাল এক্সপার্টসদেরকে একসঙ্গে করে যাতে এই সমস্যার সমাধান করা যায়, এটা আমরা নিশ্চিন্তভাবে করব। আমি আপনার জড়িয়তে আমি বরাকবাসী, বিশেষ করে বরাক উপত্যকার যত আরবান এরিয়াগুলো আছে তাদের জনসাধারণকে আমি আশ্বাস দিতে চাই যে আমরা সায়েন্টিফিক সলিউশন করার চেষ্টা করব। একসময় যখন আপনি সাংসদ ছিলেন তখন আপনার দ্বারাই দীপায়নদাকে অনেক সাপোর্ট মিলেছিল এবং ওনাকে টিকিট দেওয়া হয়েছিল, আর এখন আপনার জন্য ওনাকে টিকিট দেওয়া হয়নি, এই বিষয়ে কি বলবেন? দেখেন, এটা দলের একটা নীতি অনুযায়ী কাজ হয়েছে। দীপায়ন আর আমি একসঙ্গে, আমরা বন্ধুস্থানীয়, অনেক বছর থেকে একসঙ্গে কাজ করেছি। হ্যাঁ, কার মাথায় ক্যাপ্টেনশিপটা আছে সেটা পরের কথা, আমরা একসঙ্গে কাজ করে যাব। দীপায়নের সঙ্গে আমারও সকালে একটু আগে কথা হয়েছে, একটু পরেও আমরা আবার কথা বলার, নিশ্চিন্তভাবে থাকেন, আমরা একসঙ্গে মিলে কাজ করব।